নমস্কার, আজ আমি আপনাদের খুব সহজভাবে ক্ষীরসা পাটিসাপটা রেসিপি করে দেখাবো। রেসিপিটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করে নিই। পাটিসাপটা বানানোর জন্য এখানে ছোট বাটিতে 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। হাফ বাটি দিচ্ছি ময়দা, আর দিচ্ছি হাফ বাটির থেকে একটু কম সুজি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। এটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম আর ঠান্ডা করে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওই বাটির মাপ করে 1 বাটি জল দিচ্ছি। এবার অল্প অল্প দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না। পরিমাণ মতো গুড় দিচ্ছি। আপনারা গুড়ের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখুন খুব বেশি মোটাও করিনি আর খুব বেশি পাতলাও করিনি, এরকম হবে। এবার 15-20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি ক্ষীরটা তৈরি করে নেব। ক্ষীর বানানোর জন্য 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। দুধ দেখুন ভালো করে ফুটে উঠেছে। এবার 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2 চামচ ময়দা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। 2 চামচ দিচ্ছি গুঁড়ো দুধ। আর গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি গুড়। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই যেমন মিষ্টি পছন্দ করেন সেইভাবে দেবেন। আর আপনারা গুড়ের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে আমি ঘন করে নেব। আর এটা কিন্তু এইভাবে কন্টিনিউ নাড়তে হবে। দেখুন কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। ক্ষীর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যাবে। এদিকে ব্যাটারটা দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি পাটিসাপটাগুলো বানিয়ে নেব। অল্প একটু ঘি ব্রাশ করে নেব। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে পাটিসাপটাগুলো বানিয়ে নেব। এবার অল্প একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। ওপরে দেখুন অনেকটা শুকিয়ে গেছে। এবার ওপর থেকে এক সাইডে ক্ষীরটা দিয়ে দেব। এবার এক সাইড থেকে এইভাবে রোল করে নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে একটা পাটিসাপটা হয়ে গেল। একইভাবে সবগুলো বানিয়ে নেব। আর দেখুন তাওয়ার গায়ে কিন্তু একটু আটকে যাচ্ছে না। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন সব পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে।
আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই একবার হলেও ক্ষীরসা পাটিসাপটা বানিয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর খাওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।